হাঁসের লাভবান হইতে গেলে কিংবা হাঁস পালতে গেলে ডিম বেশি পাইতে গেলে কোন হাঁসটা দরকার? প্রথমত আপনারা যদি বড় দিয়ে শুরু করেন তাইলে তো আপনি সরাসরি বড় হাঁসটা পাইতেছেন। যদি জিরো দিয়ে শুরু করেন তাইলে আপনার প্রথমত বাচ্চারা নির্বাচন করতে হবে ভালো। হ্যাঁ, কোন জাতের বাচ্চারা ভালো হবে? হাঁসের জগতে বর্তমানে এই দুইটা হাঁসেই ডিমের জন্য রাজা। হ্যাঁ, আপনি আজে বাজে হাঁসের খামার করতে চাইবেন বা করবেন, করতে পারবেন, কিন্তু শখের বশত করতে পারেন, কিন্তু ওটা খাদ্য একটু কম লাগে এবং ডিমের পার্সেন্টেজও এটা ভালো থাকে। এটা বছরে মিনিমাম 300-র কাছাকাছি ডিম দেয়। এই দেখা যাচ্ছে যে আপনার 2600 হাঁসের মধ্যে এই 4-5 লাখ টাকা এরকম থাকবো আর কি। আপনি হাসি খরচ বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে 4-5 লাখ টাকা থাকবো। আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের সোনার বাংলাদেশ। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে আপনারা কোন জাতের কোন বয়সে হাঁস নিয়ে আমরা খামার শুরু করলে হাঁসের খামারে আপনারা লাভবান হতে পারবেন। কোন জাতের হাঁসটা আমরা ডিম বেশি দেয়, হাঁসের ওষুধ কম লাগে, খাবার খরচ কম লাগে। এই জায়গাটিতে আজকে আমি এসেছি। এই প্রান্তিক খামারি আমার পিছনে যে হাঁসগুলি দেখতেছেন, সেই হাঁসগুলি এখানে কতগুলো হাঁস আছে, সেই হাঁসগুলি কি জাতের হাঁস, এগুলির বয়স কতদিন হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে নেত্রকোনা জেলার মদন থানায় হচ্ছে হাঁসের জন্য বিখ্যাত। সেখান থেকে আমরা আজকে কথা বলবো এসএসকে হাঁসের খামারের মালিক জনাব কাদের ভাইয়ের সাথে। তাহলে চলুন আমরা এই খামারের মালিকের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম, দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার এসএসকে হাঁসের খামার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। খামারি ভাইদেরকে আমি আবারও বলছি, আমার কিন্তু জনতা হাঁসের খামারও ছিল। অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার তো জনতা হাঁসের খামার ছিল। হ্যাঁ, সেটাও আছে। আর এসএসকে হাঁসের খামার আমার এটাও আছে। তো আমি দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমরা অনেকেই হাঁস করতে গেলে, হাঁসের লাভবান হইতে গেলে কিংবা হাঁস পালতে গেলে ডিম বেশি পাইতে গেলে কোন হাঁসটা দরকার? প্রথমত আপনারা যদি বড় দিয়ে শুরু করেন তাইলে তো আপনি সরাসরি বড় হাঁসটা পাইতেছেন। যদি জিরো দিয়ে শুরু করেন তাইলে আপনার প্রথমত বাচ্চারা নির্বাচন করতে হবে ভালো। হ্যাঁ, কোন জাতের বাচ্চারা ভালো হবে? আপনার খাগি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চারা ভালো হবে এবং জেন্ডিন যে হাঁসটা আছে এটার বাচ্চারা ভালো হবে। দুটা হাঁসেই শুধু হাঁসের জগতে বর্তমানে এই দুইটা হাঁসেই ডিমের জন্য রাজা। হ্যাঁ, আপনি আজে বাজে হাঁসের খামার করতে চাইবেন বা করবেন, করতে পারবেন, কিন্তু শখের বশত করতে পারেন, কিন্তু খামার করতে গেলে ডিম পাড়াইতে গেলে আপনি খরচ কমাইতে গেলে আপনি খাগি ক্যাম্বেল এবং জেন্ডিন দিয়ে শুরু করেন। কারণ হচ্ছে খাগি ক্যাম্বেল হাঁসটা আপনার এবং জেন্ডিন হাঁসটা ওটা খাদ্য একটু কম লাগে এবং ডিমের পার্সেন্টেজও এটা ভালো থাকে। এটা বছরে মিনিমাম 300-র কাছাকাছি ডিম দেয়। অন্য অন্য হাঁসে দেখবেন বছরে আপনার 140টা 50টা 30টা ডিম পাইবেন, কিন্তু খাগি ক্যাম্বেল হাঁসটা বছরে 300+ ডিম দেয়। কাদের ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমার পিছনে তো অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে, এখানে কি জাতের হাঁস এবং কতগুলো হাঁস আছে? এদিকে 2625টা হাঁস আছে, 5 মাস বয়স আর কি। ডিমের জন্য এটা রাখা হয়েছে, ডিমের জন্য। ধন্যবাদ আপনাকে। এই হাঁস সম্বন্ধে জানতে গেলে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমি এই মুহূর্তে আপনাদের সামনে হাজির করছি এই হাঁসগুলি যিনি পালন করেন, প্রান্তিক যে খামারি, সে খামারির কাছে। তাহলে চলুন আমরা সেই খামারির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আকাইদ। আকাইদ। তো আপনারা এই হাঁসের ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? প্রায় 6-7 বছর ধরে জড়িত আর কি। তো আপনি অন্য কোনো কাজ করেন না? না, হাঁসই পালি। হাঁসই পালন করেন। তো আপনি বছরে কয়বার এরকম হাঁস পালন করে থাকেন? 2 বার। 2 বার। এটা কিভাবে সম্ভব, কিভাবে 2 বার হয়? কিভাবে? মনে করেন আমরা বাচ্চা আনি এই কোটরগোনা থেকে। কুটির কোন জায়গা থেকে বাচ্চাগুলি এনে থাকেন? কোটরগোনা কাদের ভাইয়ের কাছ থেকে বাচ্চা আনি। কাদের ভাইয়ের কাছ থেকে বাচ্চা আনেন? তো বছরের মধ্যে 2 বার বাচ্চা নেওয়া হয় আর কি। আইনা আমরা এই 4-5 মাস করে পাইলে আমরা বিক্রি করি। বিক্রি করে দেন। এখানে যে আমার পিছনে যে হাঁসগুলি দেখা যাচ্ছে, এখানে কি জাতের হাঁস আছে, কতগুলি হাঁস আছে? এদিকে আপনার প্রায় 2625টা হাঁস আছে। তো এদিকে হাঁস ছিল 3000 বাচ্চা নিয়ে আসছি ওই কাদের ভাইয়ের কাছ থেকে। 3000 তো 2625টা আছে। আর হেডি
মারা যায় আর কি ছোট ছোট। ব্রুডিং করাকালীন সময় বিভিন্ন সময় মারা গিয়ে থাকে। হ্যাঁ, মারা যায়। আচ্ছা, আপনারা এই যে হাঁসগুলি আপনাকে প্রতি বছরে আপনারা ডিম পাড়া উপযুক্ত করে হাঁসগুলি বিক্রি করেন না কিভাবে বিক্রি করেন? ডিম পাড়ার উপযুক্ত করে বিক্রি করি। হ্যাঁ, আর দেখা যাইতেছে ডিম পাড়ায়ও বিক্রি করি। আচ্ছা, কাদের ভাই যে হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, ওনারা আপনারা যেরকম চাহিদা অনুযায়ী সেই বাচ্চাগুলোকে তারা দিতে পারে, ভালো মানের বাচ্চা আনতে পারেন আপনারা? হ্যাঁ, সব বাচ্চাই মানে আনতে পারি। হ্যাঁ, কাদের ভাই ভালো বাচ্চাই দেয়, সব ভালোই, আল্লাহর রহমতে সবগুলোই ঠিক আছে। আচ্ছা, তো এখন যে হাঁসগুলি দেখতেছে সেই হাঁসগুলির বয়স কতদিন? এদিকে হাঁসের বয়স হচ্ছে আপনার 5 মাস। 5 মাসের মতো। হ্যাঁ, হ্যাঁ। তো 4.5 থেকে 5 মাস বয়স যদি হয়ে থাকে তাহলে এগুলোকে আপনার খাবার দাবার কি কি ধরনের খাবার খাওয়ান, বা বাসায় কি খাবার খাওয়ান, বা বাইরে কিভাবে খাবার তাদেরকে দিচ্ছেন? বাসায় বলতে সকালে দুলা খাওয়ান দিলাম, দুলা ধান দিয়া নিয়ে আসলাম মাঠে। তো আমার হাঁস মাঠেই খায়। হ্যাঁ, এই যে ধান কাটা হয়েছে, ধান পরে এইগুলাই খায়। তারপর বিকালে দেখা যাচ্ছে যে যদিও খাবার লাগে দুলা দেই, নালে না দেই না আর কি। এভাবেই চলে। হ্যাঁ, এভাবে চলে। তাহলে তো বলতে হয় আপনার হাঁসের পিছনে আপনার খরচ অনেক কম। হ্যাঁ, খরচ কম। খরচ কম। তো এখানে যে 2625টা আপনি হাঁস আছে বললেন, এই 26টা হাঁস যদি আপনি আপনি কি 5 মাস বা 6 মাস ডিমে আসলে বিক্রি করে দিবেন এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, বিক্রি করে দিব। তো এখন কি ডিমে আসছে? ডিম আসছে না তো, সপ্তাহ সপ্তাহ 15 দিন লাগবো আরো ডিম আসতে। তো আমি বিক্রি করে দিব এর আগেই। এর আগে বিক্রি করে দিবেন। তো এখন দর্শক বন্ধুরা, আপনারা যারা হাঁস পালন করে থাকেন বা হাঁস ক্রয় করবেন বলে চিন্তা ভাবনা করছেন, হ্যাচারি থেকে সরাসরি হাঁসের বাচ্চা নিয়ে তা উনি হাঁস পালন করেন এবং প্রতি 6 মাস পর পর অন্তর অন্তর 5 থেকে 6 মাস বয়স যখন হয় তখন হাঁস তারা বিক্রি করে দেন। ডিমে আসার আগ মুহূর্তে তারা, বা ডিম কিছু আসছে এরকম মুহূর্তে যে হাঁসগুলি বিক্রি করে, আপনারা যারা সারা বাংলাদেশে হাঁসের নতুন খামারি হতে চাচ্ছেন তারা যদি এরকম হাঁস ক্রয় করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, যে এই 2650টা হাঁস আপনার কাছে আসছে, 3000 হাঁসের বাচ্চা নিয়েছিলেন, এখানে আপনার হাঁসের খাবার খরচ যেটা হয়েছে সেটা আপনি ভালো জানেন। হ্যাঁ। এখন হাঁসগুলি বিক্রি করার পরে আপনি কিরকম লাভবান হতে পারবেন 2600 হাঁস বিক্রি করলে? এই দেখা যাচ্ছে যে আপনার 2600 হাঁসের মধ্যে এই 4-5 লাখ টাকা এরকম থাকবো আর কি। আপনি হাঁসের খরচ বাদ দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে 4-5 লাখ টাকা থাকবো। মাশাল্লাহ, মাশাল্লাহ। এই 4-5 লাখ টাকা যদি 6 মাসের মধ্যে যদি আপনি ধরেন আপনি ইনকাম করতে পারলেন, তার পরবর্তীতে হাঁসগুলি বিক্রি করে দিয়ে আবার নতুন করে বাচ্চা নেবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার নতুন করে হাঁস এগুলা বিক্রি করে দিয়ে কাদের ভাইয়ের কাছ থেকে আবার হাঁস নিয়ে আসবো আর কি। হাঁসের বাচ্চা নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসবো। বন্ধুদের কাছে, দর্শক বন্ধুরা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাইলে কাদির ভাইয়ের কাছে, যে কাদির ভাইয়ের কাছ থেকে উনি বাচ্চা গ্রহণ করেন, সেই কাদির ভাইয়ের কাছ থেকে আপনারা বাচ্চা গ্রহণ করতে পারেন। এ গ্রেডের বাচ্চা আপনারা, বি এবং সি গ্রেডের বাচ্চা কখনোই নেবেন না। এ গ্রেডের বাচ্চা নেবেন খামার করার জন্য। এবং যদি আপনি রানিং ডিম পাড়া হাঁস ক্রয় করতে চান সেক্ষেত্রে নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধুরা, একটু আগে আমি যে কথাগুলো বলছিলাম, আমাদের এই 7 বছর যাবৎ যিনি এই হাঁসের খামার পরিচালনা করে আসছেন, তো ওনারও এই 7 বছর অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। ওনারা হাঁসের বাচ্চা ক্রয় করেন কাদির ভাইয়ের কাছ থেকে। হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসার পর তারা ব্রুডিং করেন। ব্রুডিং করার থেকে তারা লালন পালন করেন। লালন পালন করে এটা কিন্তু আবদ্ধভাবে তারা লালন পালন করছেন। আবদ্ধভাবে হলেও তারা মাঠে বিচরণ করার মতো জায়গা আছে। আপনার গ্রামে যদি আপনার যেখানে হাঁস পালন করবেন সেখানে যদি আপনার মাঠ থাকে, সে মাঠে আপনি বিচরণ করতে পারেন। ধান কাটার পরে যে ধানগুলো থাকে সেখান থেকে আপনারা অনেক দিন পাবেন, যে আপনারা সেখান থেকে তাদেরকে খাবার খাওয়াতে পারবেন, আপনাদের কোনো খরচ লাগবে না। এভাবে বুঝে শুনে যদি হাঁস পালন করতে পারেন তাহলে আপনি হাঁস দিয়ে আপনি লাভবান হতে পারেন। আজকের ভিডিওতে হাঁস পালন করে উনি যদি 5 লক্ষ টাকা লাভবান হতে পারেন তাহলে আমরা কেন পারবো না? এই জিনিসটি জানানোই ছিল আজকের মূল উদ্দেশ্য। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্যাপারগুলো জানলাম সেই ব্যাপারগুলো হচ্ছে হাঁস পালনের সুবিধা এবং অসুবিধা। আপনারা যদি কেউ ডিম পাড়া হাঁস ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করেন এই নাম্বারে। নিচে দেওয়া নাম্বার আছে, ডিসক্রিপশনে নাম্বার আছে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।